আমাদের সবার জীবনে অনেক দায়িত্ব, কর্তব্য, চাপ ভরেই থাকে, আর তার মাঝে একটু সময় বার করে নিজেদেরকে আনন্দে রাখাটা খুব দরকার। তা না হলে সারাটা জীবন চলবে কি করে। তাই আজ লালু প্রসাদের উদ্যোগে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু আনন্দের খোঁজে। আজকে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে, যেটা আমাদের হুট করে ঠিক করেছে লালু প্রসাদ। বললো চলো তোমাদেরকে আমেরিকান দাদার বিরিয়ানি খাইয়ে আনবো, তো তাই রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, কারণ অনেকটা দূর যেতে হবে আর তোমাদের সাথে শেয়ারও করবো। যাওয়া যাক। কলকাতায় আসার আগে তো এখানে যাবো ওখানে যাবো অনেক কিছু ভেবে আসি, আর এই ছোটটার জন্য কোথাও যাওয়া হচ্ছে না, ঘরে বসে বসে দিন যাচ্ছে। বাবুর সঙ্গে তুমি বলেছো না, ওটা শুনে নিয়ে তোমার পিছনে লাগছে। রিক্সা উঠে গেছে, এবারে যাবো আমরা ঠাকুরের স্টেশন। চলে এসেছি আমরা ঠাকুরিয়া স্টেশন। এবারে শিয়ালদার ট্রেন আসলে শিয়ালদায় একসাথে অনেকজন হলে মজা তো বেশ হয়। এখন দেখছি আমরা নিজেরাই অনেকজন হয়ে গেছি। রিজুর বিয়ে হলে আমাদের দলে আরো একজন বেড়ে যাবে। ও বাবা, ট্রেন আসতে যেতে দেরি করছিল, তাই যাওয়ার আগে সবাই প্ল্যান করে নিচ্ছিল। মিষ্টি এখানে ভাবছিল আমি গিয়ে কপলেট বিরিয়ানি খাবো, এদিকে চিনির ভাবনা টুইঙ্কেলকে কেন আমি মারতে পারছি না, আর বাবুর ভাবনা এত দূর গিয়ে বিরিয়ানি খাবো, আর লালু প্রসাদ ভাবছে এতজনকে নিয়ে যাচ্ছি কত টাকার খাবে কে জানে, আর দিদি ভাবছে উফ কখন যে যাবো আর কটা ভালো ভালো ফটো তুলবো নায়িকাদের মতন, আর এদিকে শম্পা ভাবছে ভালোই হয়েছে বাবু আছে, আমার চিনি ঝামেলা তো নিতে হচ্ছে না। আর আমি কি ভাবছিলাম, আমি সবার ভাবনাগুলোকেই ভাবছিলাম, নিজের ভাবনা বলে কিছুই নেই। কি আছে, 2 পিস মাংস, যত কিছু। কি মাংস, কি খাওয়াবে? এইটাও এই টিপটা হচ্ছে আমাদের গাড়ি কেনাতে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। এসেই গেছে। টুইঙ্কেলকে তো চিনি টোকো বলে ডাকে, সেই হিসাবে সবাই টোকো টোকো করছে, আর টোকোর ড্রেসটা টোকোর বড় মাসিমণি দিয়েছে, বেশ ভালো লাগছে। শুধু টোকোকে না, আমাদেরকে সবাই মিলে হাসি মজা করতে করতে শিয়ালদা স্টেশন চলে এসেছি। আর প্রায় মনে হয় 2-3 বছর পরে শিয়ালদা স্টেশনে এলাম, আর আমার তো শিয়ালদার গড়িয়া স্টেশনটা একটু প্রিয়ই ছিল। যাই হোক, এসে তো ভালো। এদিকে সম্পর বাপের বাড়ির পুকুরের কই মাছ দেখাতে পেরে কি খুশি হয়েছে। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে, কিন্তু এসে ট্রেন পাইনি। আবার 1:30টায় ট্রেন উঠে গেছি আমরা ট্রেনে বনগা লোকাল, গিয়ে নামবো হাবড়া। আচ্ছা রে, কি খাবি? আমায় তো দিবি। কি খাচ্ছে? ক্রিম রোল। টুইঙ্কেল তো কলকাতায় এসে বড়ই লাভ করেছে, কত কি যে খেতে পাচ্ছে তার তো ঠিক নেই, আর খাচ্ছে আর ঘাড় নাড়ছে, ভাবছে এইসব জিনিসগুলো কি যেগুলো মা আমাকে দিত না। বাঁধা গরু ছাড়া পেলে যা করে থাকে সেটাই টুইঙ্কেল করছে। ও ভেবে পাচ্ছে না ঠিক কতটা লেভেলে বদমাইশি করলে মনে শান্তি পাওয়া যায়। ওর মনে শান্তি নেই, একবার মায়ের ঘাড়ে, একবার বাবার ঘাড়ে, একবার মিষ্টির কোলে। বদমাইশি বা ওর এনার্জি কোনোটাই কম হচ্ছে না। এদিকে চিনি কিন্তু আমাদের ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর ঘুম নেই, ওর উৎপাত যেন আরো দ্বিগুণ বেড়ে উঠছে। টুইঙ্কেলের উৎপাদা সহ্য করতে না পেরে ওকে কয়েক মিনিটের জন্য ত্যায্য পুত্রী বানিয়ে জানলা দিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে থাকি, আর ততক্ষণেই শুনতে পেলাম আমরা চলে এসেছি। জার্নি করার পর চলে এসেছি আমরা অশোকনগর। জীবনে শান্তি তো আমার দিদিরই আছে, কারণ দিদির মেয়েটা তো বড় হয়ে গেছে, আর আমাদের জীবনে কোনো শান্তি নেই, কারণ আমাদের এই বাঁদরগুলো সবে পৃথিবীতে এসেছে, বড় হতে এখন অনেক বাকি। নেমে গেছি হাবড়া স্টেশনে, এবারে যাব আমেরিকান দাদার কাছে বিরিয়ানি খেতে। ও কত কষ্টর পর এসেছি আমরা, পেটে প্রচুর খিদে, প্রচুর খাবো। আমেরিকান দাদার বিরিয়ানি খেতে গেলে আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, হাবড়া স্টেশনে নামলেই হবে। আর যদি হাবড়া স্টেশনে নেমে যাওয়ার আর ক্ষমতা নেই, খুব খিদে পেয়ে গেছে, তাহলে এখানে বাচ্চার বিরিয়ানি আছে, সেটা খেয়ে নিলেও পেট ভরে যাবে। যাক, আমরা যেহেতু এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়ার জন্য, তাই আমাদেরকে রেল লাইন ক্রস করে হাঁটতে হাঁটতে যেতে হবে একটু দূরে, আর কি 5 থেকে 7 মিনিট। ভিন রাজ্যে বসে নিজের রাজ্যের ফুড ব্লগারদের দয়ায় অনেক কিছু খাবার দেখতে পাই, যেগুলো লিস্টে ধরে রাখি, এবারে কলকাতায় গিয়ে সেটাই খাবো। বলতে পারো ফুড ব্লগাররা আমাদেরকে লোভ দেখায়, সেই লোভের ফাঁদে পড়ে আমাদের এত দূর আসা। তবে হ্যাঁ, রাজুদার বিরিয়ানি, সরি রাজুদার তো পরোটা, আমেরিকান দাদার বিরিয়ানি খেতে আসতে যাতে আমাদের কোনো কষ্ট না হয়, তাই সূর্য মামাও নিজের গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছিল, তাই খুব একটা গরম ছিল না, ওয়েদারটা তো বেশ ভালোই ছিল। আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমেরিকান দাদার বিরিয়ানির কাছে। পৌঁছে যখন গেছি দেরি করে লাভ কি, চলো তাহলে খাওয়া যাক তাড়াতাড়ি। এখানে এসে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, হয়তো এই যে প্রতিটা দেওয়ালে এই রচনা ব্যানার্জির সাথে ফটো বা কত অ্যাওয়ার্ড পেয়েছে, সেইগুলো হয়তো অনেকটা স্ট্রাগল করে একটা মানুষকে পেতে হয়, খুব সহজেই তো সব কিছু কেউ পেয়ে যায় না। হ্যাঁ,
কারোর হয়তো বিরিয়ানি ভালো লাগে, কারোর ভালো লাগে না, সবসময় যে একই জিনিস সবার ভালো লাগবে তা তো নয়, কিন্তু তার মধ্যে কিছু প্রতিভা আছে বলেই না সে এত সম্মান অর্জন করতে পেরেছে, এত মানুষের ভালোবাসা পেয়েছে। সবার মন জয় করা কারোর পক্ষেই সম্ভব না, কিন্তু কত মানুষের মন তো সে জয় করে বসে আছে, তাই না? তবে উনি যে ভালো মনের মানুষ সেটা এখানে আসলে বোঝা যাবে, তার একটাই কারণ, উনি যাদের জন্য উঠেছেন মানে ফুড ব্লগারদেরকে থ্যাংক ইউ বলেছে, কিন্তু ওনার দেওয়ালে সেটা লেখাও আছে। কিছু খারাপ দিয়ে মানুষের বিচার করা একদমই উচিত না, কিছু ভালোও রয়েছে, সেই ভালো দিয়ে বিচার করলে তখন মনে হয় খারাপের অংশটা খুব কম, ভালোর অংশটাই বেশি। যাই হোক, আমি তো এখানে এসে ভীষণ খুশি। বিরিয়ানিটা অনেক খাই, আজকে এসে আমেরিকান দাদার কাছে হাবড়াতে বিরিয়ানি খেয়ে দেখি কেমন লাগে খেতে। অনেক দূর এসেছি, প্রচুর ভিডিও দেখি তো, তাই ইচ্ছা হচ্ছে খাবার, দেখা যাক কিরকম খেতে। আমরা সবাই মিলে তো চিকেন বিরিয়ানি অর্ডার করবো বলেছিলাম, কিন্তু লালু প্রসাদ বললো না না, সবাই মাটন বিরিয়ানি খাও। আর দিদি তো চিকেন মাটন দুটোই খায় না, তা ডিম বিরিয়ানি চেয়েছিলো, তবে এখানে ডিম বিরিয়ানি করেন না। তো যাই হোক, তো আমার যে মাটনের পিসটা ছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, যেহেতু সবাই মিলে বসেছি তো সবাইকে তো আর ভালো পিস দেওয়াটা সম্ভব না, তাই কেউ কেউ ভালো পিস পেয়েছে, কেউ কেউ খারাপ পিস পেয়েছে। বিরিয়ানিটা খুব একটা খারাপ ছিল তা কিন্তু নয়, একটু মিষ্টি মিষ্টি লেগেছে। আর যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি তাই ভেবেছিলাম আর একটু বেটার হলে ভালো হতো। তবে আমরা যদি লোকাল হতাম রোজ এখানেই খেতে আসতাম। বিরিয়ানি খাবে না? সবাই খুব খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া সেরে বেরিয়েই দেখি এখানে একটা কালী মন্দির, আর কালী মন্দিরের সামনে যেতে এসেছি, না নমস্কার করে কি করে যাই, তাই সবাই মিলে চলে এসেছিলাম একটু প্রণাম করতে। আর এখানে এসেই হয়ে গেছে একটা বড় বিপদ, সেটা হলো টুইঙ্কেল ওপর থেকে পড়ে গেছে। তার টুইঙ্কেল একটু কান্নাকাটি করলো, আর আমরা থামস আপ খেতে খেতে চলে এলাম স্টেশনে। হাবড়াতে এসে দেখলাম এখানে ফুলের খুব কম দাম, ভাবলাম এখান থেকে ফুল নিয়ে গিয়ে যদি কলকাতায় বিক্রি করি তাহলে দুদিনই কোটিপতি হয়ে যাবে। দেখেছো আমি কি সব ভুলভাল ভাবি, আমি নাকি কোটিপতি হবো তা আবার ফুল বিক্রি করে। এই জন্যই আমি নিজের ভাবনাটা ভাবি না, আমি অন্যের কথা ভাবি। অন্যরা এখন কি ভাবছে সেটাই ভেবে দেখি, চলো জিজ্ঞাসা করেই দেখি। বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? পুরো বেকার, বেকার। তার থেকে আমাদের কলকাতায় অনেক ভালো ছিল, কলকাতায় জিন্দাবাদ। কিন্তু পুরো বেকার জায়গায় এনেছে। ট্রেনে তো উঠে গেছি, টুইঙ্কেল আমাদের কাছে আসেনি, তার একটাই কারণ, ও চাইছে কখন বাবু আর সম্পার আড়ালে চিনিকে 2-4 গা ধরিয়ে দিতে পারে। তবে সেটা এখন একদমই সম্ভব না, কারণ যা সামনেই ওর বাবু মা বসে আছে, আর বাবু মার চোখ দেখলেই ওই যে ভয় পায়। তবে বাবু মা কতক্ষণ, বাড়িতে গেলেই তো দোকানে চলে যাবে, তারপরে চিনিকে কে বাঁচাবে, দেবে 2-4 গা ধরিয়ে। এপারে টুইঙ্কেল বাবুকে দেখে ভয় পাচ্ছে ঠিক কথা, ওপারে আমি বাচ্চার বিরিয়ানি দেখতে পাচ্ছি। যাক, আবার নয় পরে আসবো। চলো, নেমে গেছি শিয়ালদায়, আর শিয়ালদা নেমেই দেখলাম এই একটা বড় গোপাল নিয়ে একজন যাচ্ছে। আগে তো গোপাল ঠাকুরের দর্শন করতে গেলে হয় বাড়ি নয় কোনো মন্দিরে যেতে হতো, আর এখন ট্রেনে বাসেই যে কত গোপালকে দেখতে পাই তার ঠিক নেই, কে পরিষ্কার গায়ে আছে, কে নোংরা গায়ে আছে, ঠাকুরকে ছুঁয়ে দিচ্ছে, সেই অবস্থায় ঠাকুর ঘুরে বেড়াচ্ছে। কথায় আছে না, মন চাঙ্গা তো যাও গঙ্গা, আমাদের মনই চাঙ্গা না, তো গঙ্গায় আর কি করে যাক। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই আমাদের এনার্জি না থাকলেও আর এদের দুজনের এনার্জি দেখলে অবাক হয়ে যাবে। সকালে বলেছিল। হ্যাঁ বলো। একাই ঠিক। টুইঙ্কেল, মিমিকে ডাকো। মিমি বলো, তো কি বদমাশ হয়ে গেছিস, লাঠি মারলো ওকে। ও কি এটা নিয়ে এসছে টোকে এর জন্য, তুই কি নিয়ে এসছিস? আনা পুপুং গায়িকা। ও এই না পুপুং গাড়িকা। গরম করবো। কি দিল তো আমাদের বাড়ি দুটো বাচ্চা তোমাদের কানে তালা লাগিয়ে, যাও কানে ডাক্তার দেখিয়ে আসো। আমরাও যাই কানে ডাক্তার দেখাতে। ও হ্যাঁ, আমরা তো কানের সাথে আবার মাথারও দেখাবো, তাই আসতে একটু দেরি হবে। আসতে হবে, আসি, টাটা।